নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। আমরা যতই নাগরিক সুবিধা দেওয়ার জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি, সরকারের পক্ষ থেকে স্থানীয় সরকার উপদেষ্টা তার প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এবং তার নেতাকর্মীদের, তার অফিসার স্টাফদের বলে দিচ্ছে, তোমরা গাড়ির তেল বন্ধ করে দাও, তোমরা লাইট বন্ধ করে দাও, তোমরা বার্থ সার্টিফিকেট বন্ধ করে দাও। আমরা এই ষড়যন্ত্রের শিকার হতে চাই না। আমরা ঢাকাবাসীকে সাথে নিয়ে এই ষড়যন্ত্রের মোকাবিলা করব এবং আমরা চিন্তা করছি কিভাবে অচিরে ঢাকাবাসীকে সমস্ত নাগরিক সুবিধা দিই খুব সুন্দর করে আমরা পৌঁছাতে পারি। আসিফ ভুঁইয়ার কোনো ষড়যন্ত্রের কাজ হবে না। আমরা সকল ষড়যন্ত্র প্রতিহত করে আমরা সামনের দিকে সকল নাগরিক সুবিধাদি আমরা মানুষের মাঝে দেওয়ার চেষ্টা করব। কেন এখনো ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ করানো হচ্ছে না, কেন বিলম্ব হচ্ছে, কি মনে হয়? এটা তো অনেক পুরানো কথা। এটা শোনেন, এটা হলো কি, এই আসিফ ভুঁইয়া যে ব্যাপারটি করলো, এটি হলো কি, ভবিষ্যতে দুইজন চেয়ারম্যান দাঁড়াবে, দাঁড়ানোর পরে একজন জিতবে, একজন হারবে। হেরে ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। ও অথবা ওর ভাইকে দিয়ে একটা রিড করাবে, তখন এর নামে তো গেজেট হবে, এ আর পড়তে পারবে না। ব্যাপারটা এরকম। আমি কবে বিয়ে করব আর কবে আমার একটা ছেলে হবে না মেয়ে হবে, সেই ছেলেটা কালো না ফর্সা, আসিফ ভুঁইয়া এই পথে গিয়েছে, এইটা হয় না। এটা তার বোঝা উচিত ছিল। তার যদি বয়স বেশি হতো, অভিজ্ঞতা থাকতো, তাহলে এই কাজটি তিনি করতেন না। তিনি একজন ইমোশনাল বালক। এই ইমোশনাল বালক শিশু সুলভ কাজ করেছে। একটু জানতে চাই, আপনাদের স্লোগানের মধ্যে দিয়ে আমরা শুনতে পাচ্ছি আপনারা চাচ্ছেন যে আসিফ মাহমুদ উপদেষ্টা তার পদত্যাগ। কেন আসলে তার পদত্যাগ চাচ্ছেন? যার এপিএস এর কাছে, এপিএস কিন্তু ফাইলে স্বাক্ষর করে না, করে মন্ত্রী, পিএসও করে না। যার এপিএস এর কাছে 400 কোটি টাকা আছে, দুর্নীতির অভিযোগ, তার এনআইডি ব্লক করা হয়েছে, তার পাসপোর্ট জব্দ করা হয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে, দুদক মামলা চলে। তাই ওই খাঁটি সোনার সাথে থাকিয়া হইনু আমি খাঁটি, এটা হলো পচা কাদার সাথে থাইকা ও পচে গেছে। আসিফ একটা পচা লোক। সে এরকম হাজার, যেমন উত্তরের যে প্রশাসক নিয়েছে, শোনা যাচ্ছে 500 কোটি টাকা নিয়েছে সে। উত্তরের প্রশাসক কি ভালো কাজ করছে? এখানেও সে প্রশাসক নিয়োগ করে তার লোকজন নিতে যাচ্ছে, রাজনৈতিক ফায়দা লুটবে। সে রাজনৈতিক ফায়দা লুটবে এবং টাকা কামাবে, এইটা হলো উদ্দেশ্য। যার জন্য ইশরাককে সে ক্ষমতা দিতে যাচ্ছে না, শপথ পড়াতে চাচ্ছে না। কি মনে হয় আপনার, অতি সত্বর কি ইশরাক হোসেনকে মেয়র হিসাবে এই জায়গাটিতে মানুষের যারা জনগণ রয়েছেন তাদের সমর্থন নিয়ে তিনি কি মানুষের দুর্দশা দূর করতে পারবেন কিনা? এইটা আমরা আরো সামনে, আমাদের আইনজীবী আছে, আইনজীবীদের সাথে পরামর্শ করে স্থানীয় জনগণের মনোভাব নিয়ে আমরা আগাতে থাকবো। আমার নাম মশিউর রহমান। আমি এখানকার সম্মানিত একজন ভোটার, ঢাকা দক্ষিণ সিটির ভোটার, এবং আমি এই আন্দোলনের মুখ্য সমন্বয়ক।